ভোটের আগে গুলিবিদ্ধ হয়ে তৃণমূল কর্মী জখম। দক্ষিণ 24 পরগনার গোসাবায় শম্ভুনগর পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে তৃণমূলের দুই কর্মী দিব্যেন্দু গায়েন এবং পলাশ মণ্ডল দলীয় কাজ সেরে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তাদেরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা 3 রাউন্ড গুলি চালায়। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, দ্বিতীয়টি দিব্যেন্দুর ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। তৃতীয় গুলি দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে লাগে। গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ বেরিয়ে আসেন। জখমকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় দিব্যেন্দুকে। আমরা বাইকে ছিলাম। কজন ছিলেন? আমি ছিলাম, আমি চালাচ্ছিলাম, আর ওই ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ওনার নাম কি? দিব্যেন্দু ভাই। তারপর 3 রাউন্ড গুলি চলে। ফার্স্ট রাউন্ড প্রথম গুলি লাগেনি, দ্বিতীয় গুলি ওর মনে হয় এরকম জায়গায় লেগেছে, আর তৃতীয় গুলিটা আর সামনে একটা গাড়ি ছিল তাতেই গুলি। উদ্দেশ্য ছিল আমাদেরকে প্রাণে মেরে দেওয়া। কারা? ওরা এই সদ্য বিজেপিতে যোগ দেওয়া আপনার চিত্তপরামানিকের লোকজন সব। যদিও তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, ভোটের জন্য গুলি করে নাটক করছে তৃণমূল। খাওয়া খাই, ভাগবাটোয়ারা, তোলাবাজি, দখলদারিকে কেন্দ্র করে নিজেরা নিজেদেরকে গুলি করেছে, নিজেরা নিজেদেরকে খুন করেছে, নিজেরা নিজেদের রক্তপাত করেছে। আজকে শম্ভুনগরের ঘটনা সেটারই হয়তো পুনরাবৃত্তি। নিজেরা নিজেদেরকে গুলি করছে আর তারপর বিজেপি সহ বিরোধীদের দোষ দিচ্ছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এই হামলা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।